সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। সবার আগে সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ, অবশেষে ক্যান্ডি পকেটে কেওয়াইসি ভেরিফিকেশন স্টার্ট হলো, অর্থাৎ কেওয়াইসি আপনারা এখন কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এখন মূলত আমি আপনাদের এই দেখাবো আপনারা ক্যান্ডি পকেটে কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার জন্য কিভাবে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। ফার্স্ট অফ অল, আপনারা যখন অ্যাপস এর ভিতরে ক্লিক করবেন তখন আপনাদের চাবে হচ্ছে আপডেট। আপডেটে ক্লিক করবেন, অ্যাপসটা আপডেট হলে পরবর্তীতে কি করবেন, আপনাদের একটা পারমিশন চাইবে, ওটা অ্যালাউ করে দিবেন। তারপরে আপডেটে আবার ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি, আপনারা নিজেরাই পারবেন, এটা কোনো বিষয় না। শুধু অ্যাপস এর উপর প্রথমে ক্লিক করবেন, তারপরে যা যা চাইবে ওইভাবে করে যাবেন। আচ্ছা, অ্যাপসটা আপডেট হওয়ার পরে এখন কি করবেন, কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনারা দেখেন একদম নিচে একটা অপশন আছে ম্যান আইকন, আপনারা সরাসরি এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলি, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে কিন্তু আপনার বাইবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে অবশ্যই বাইবিট এক্সচেঞ্জে আপনাদের ভেরিফাই থাকতে হবে এবং এই ভিডিওতেই দেখা দিব কিভাবে আপনারা বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাধারণত 1 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল প্রসেস, পেইনের কোনো প্রয়োজন নাই। ভিডিওটা দেখেন, শর্টকাটের ভিতরে সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আপনারা কি করবেন, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এই যে এখানে দেখেন একটা অপশন আছে কেওয়াইসি ভেরিফাই। ঠিক আছে, এই টোকেনটা কিন্তু আপনার বাইবিট এক্সচেঞ্জে 99% লিস্টেড হবে। আচ্ছা, কেওয়াইসি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন কেওয়াইসি ভেরিফাই। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে কি করবেন, আপনারা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ভোটার আইডি কার্ডের যে নামটা আছে, ফোন নেম, সেটা এখানে দিবেন। পরবর্তীতে কি বলছে, ইন্টার আইডি ডকুমেন্ট, অর্থাৎ ভোটার আইডি কার্ডের আইডি নাম্বারটা এখানে দিবেন। পরবর্তীতে হচ্ছে এখানে ক্লিক করে আপনার বাইবিট এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এই যে এখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন বাইবিট, এই অপশনটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। পরবর্তীতে কি করবেন, আপনাদের এখানে বাইবিট এক্সচেঞ্জের আপনার হচ্ছে ইউআইডিটা এখানে দিতে হবে। আমি সব দেখা দিচ্ছি, নো পেইন। ঠিক আছে, জাস্ট প্রথমে এখানে নাম বসাচ্ছি, এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম, এখানে বাইবিট সিলেক্ট করে দিচ্ছি, এখন বাইবিটের ইউআইডি দেবো, আমি সেটা দেখা দেবো, নো প্রবলেম। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার প্রথমে তো আমার নামটা আমি বসা দিচ্ছি, ভোটার আইডি কার্ডের নাম, এবং এখানে আমার ভোটার আইডি কার্ডের আইডি নাম্বার, এবং এখানে এখানে ক্লিক করে বাইবিটটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা ইউআইডিটা এখানে দিয়ে দেবো বাইবিটের। ঠিক আছে, আমরা সরাসরি বাইবিট এক্সচেঞ্জে চলে যাব। আচ্ছা, আমি আমার বাইবিট এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। ঠিক আছে, আসার পরে এখন কি করবেন, একদম ফার্স্ট উপরে দেখেন একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে ক্লিক করবেন। আচ্ছা, ম্যান আইকনে ক্লিক করলে আপনার এই যে এখানে দেখেন, প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে আপনার আপনার বাইবিট এক্সচেঞ্জের যা ভেরিফাই করা আছে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এই কারণে কি করবেন, জাস্ট এই যে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, এবং এই যে এখানে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই দেখাবে। এখন কথা হচ্ছে ভাই, আপনাদের কিন্তু দেখাবে না, যাদের করা আছে আগে ভেরিফাই করা আছে তাদের দেখাবে, আর যাদের নাই আমি কিন্তু ভিডিও শেষে দেখা দেবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে এরকম দেখাবে, জাস্ট ফার্স্ট অল কি করবেন, এটার একটা স্ক্রিনশট দিবেন। আমি স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে এখন কি করবেন, এখানে আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে এই যে দেখেন উপরে একটা ইউআইডি আছে। ঠিক আছে, আপনাদের এই ইউআইডিটা এখান থেকে কপি করে নিতে হবে, এই এই ইউআইডিটা। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে আমি কি করব, আমি আবার ক্যান্ডি পকেট অ্যাপস এর ভিতর চলে আসবো। আচ্ছা, আবার আমি ক্যান্ডি পকেট অ্যাপস এর ভিতর চলে আসলাম। আসার পরে এখানে আমার বাইবিটের যে ইউআইডিটা আছে সেটা এখানে আমি সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে এখন কি করব, জাস্ট নিচে দেখেন একটা অপশন আছে কি, নেক্সট স্টেপ, আমি সরাসরি এই নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এখন কি করতে হবে, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ দিতে হবে, এখানে ব্যাক পেজ দিতে হবে, তারপরে এখানে দিতে হবে স্ক্রিনশট। কোনটার স্ক্রিনশট, বাইবিট এক্সচেঞ্জের কেওয়াইসি যে একটা স্ক্রিনশট নিলাম ভেরিফাইড, সেটা এখানে দিতে হবে। জাস্ট আমি সবগুলো এখানে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা দেওয়ার জন্য কি করব, আমি প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখানে কি করবেন, লাইব্রেরি ফটো ক্যান্সেল, জাস্ট আমি লাইব্রেরিতে ক্লিক করে দিলাম। লাইব্রেরিতে ক্লিক করে দিলে এই ফটো অপশন আমি ক্লিক করে দিলাম। ফটো অপশনে ক্লিক করে দিলে আমার ফটোর ভিতরে নিয়ে যাবে, আমি ওখান থেকে আমার আইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজ আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এবং
বাইবিট এক্সচেঞ্জের ভেরিফাইড এর যে একটা স্ক্রিনশট নিলাম সেটা কিন্তু এখানে আবার সাবমিট করা হয়েছে। এখন কি করব, জাস্ট দেখেন নিচে অপশন আছে সাবমিট, আমি সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি লেখা উঠছে কি সাবমিশন সাকসেসফুল, হ্যাঁ, ওয়েটিং রিভিউ, অর্থাৎ আমারটা এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এটা এখন ওয়েটিং আছে, রিভিউ করে তারা এটা আমাকে ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, জাস্ট যদি আমি এখান থেকে ব্যাগে আসি, দেখেন কি দেখায় এখানে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কেওয়াইসি ভেরিফাই ইন প্রোগ্রেস, অর্থাৎ ইন প্রোগ্রেস আছে, তারা এটা দেখে কমপ্লিট করে দেবে। সো আশা করি আপনারা ডিটেলস বুঝতে পারছেন কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। এবং এখানে আমি আবার হোম পেজে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, হোম পেজে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা কিভাবে বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিংক দেওয়া থাকবে, আপনারা ওই লিংকে ক্লিক করবেন, বাইবিট ক্রিয়েট অ্যাকাউন্ট লিংক, ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা এই যে দেখেন উপরে একটা অপশন আছে সাইন আপ, এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন কি করবেন, এখানে আপনাদের একটা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা রেফারেল কোড দিবেন, অপশনাল বাট তারপরে দিবেন, এই কারণে দিবেন রেফারেল কোডটা দিলে 2-3 মিনিটের ভিতরে আপনার কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে রেফারেল কোড দেওয়া থাকবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেওয়ার পরে এই বক্সটা আপনারা কি করবেন, টিক মার্ক করে দিবেন, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, সেই কোডটা কি করবেন আপনারা দেখে পরে যে এখানে বসা দিবেন, একটা একটা করে বসা দিবেন, বসা দিলে অটোমেটিকলি ভাবে কিন্তু এই কোডটা নিয়ে নিবে। নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, পরে এখানে লেখা থাকবে যে ভেরিফাই ভিউ নাও অথবা কাম ব্যাক লেটার, জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে উপরে দেখেন ক্রস বাটন আছে, এখানে ক্লিক করে এটা ক্রস করে দিবেন। ঠিক আছে, এটা ক্রস করে দিলে এরকম দেখাবে। ঠিক আছে, ওয়েলকাম টু বাইবিট, জাস্ট কি করবেন, এখানে দেখাবে আপনার ভেরিফাই নাও, আপনারা সরাসরি ভেরিফাই নাও অপশনে ক্লিক করবেন। ভেরিফাই নাও অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, আপনারা আবার এখানে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখন ফার্স্ট অফ অল এখানে কি করবেন, আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করলে অনেক কান্ট্রি আসবে, এর ভিতরে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে নেক্সট, আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবং এখন কি করবেন, আপনারা যারা ভোটার আইডি কার্ড দেয়া মানে কেউ সেটা করবেন, জাস্ট এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। আর যদি কেউ পাসপোর্ট দিয়ে করতেছেন পাসপোর্ট সিলেক্ট করে দিতে পারেন, ড্রাইভার লাইসেন্স দিয়ে করলে ড্রাইভার লাইসেন্স সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন, নেক্সট আবার ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, সিলেক্ট অ্যান আইডি ডকুমেন্ট টাইপ, মানে ওই যে আর কি আপনার আইডি কার্ড, ড্রাইভার লাইসেন্স অথবা সিলেক্ট করে দিতে বলছে, এরকম আসলে আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে বাংলাদেশ আইডি কার্ড নিয়ে নেবে, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে এখানে কিছু পিকচার দেখাবে, এগুলো দেখার দরকার নেই, জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে অনলি দিস টাইমে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে আপনার হচ্ছে এই যে এখানে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, মেবি ওপেন হয়ে গেলে আপনি সুন্দরভাবে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা ছবি তুলবেন। তোলার পরে এখানে কি আছে, ডকুমেন্ট ইজ রিডেবল, আপনারা সরাসরি ডকুমেন্ট ইজ রিডেবল এ ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিয়ে ব্যাক প্যানেলটা আবার ক্যামেরা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, ব্যাক প্যানেলটা ছবি তুলবেন। তোলার পরে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ, জাস্ট আপনার এটা কেওয়াইসি ভেরিফিকেশনে চলে যাবে, ইন প্রোগ্রেস দেখাবে, 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার কেওয়াইসি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা ডিটেলস ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, এটা না বোঝার মতো কিছু নেই, একদম ইজি। আপনারা এইভাবে ক্যান্ডি ভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে নেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেলের বেল আইকন বাটনটা অন করে দিবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ।